আমরা গিয়েছিলাম দার্জিলিং ভ্রমণে। তা ভ্রমণে যাওয়ার জন্য আমরা সকালবেলা খুব সকাল সকাল ভোর 4টায় উঠেছিলাম। উঠে হরিণচৌড়ায় রাতের অন্ধকারে আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। এরপরে টোটো ধরে আমরা চলে গেলাম শম্ভুদার বাড়ির ওইখানে, অর্থাৎ মরাপুরায়। শম্ভুদা মরাপুরায় দাঁড়িয়েছিল আর বৌদিরা চলে গেছে আগেই। আমরা অ্যাকচুয়ালি এটা 4টা পরিবার মিলে যাচ্ছি, হরেন স্যার, দিলীপ স্যার, আমি এবং শম্ভু স্যার। এরপরে আমরা টোটোতে চড়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আমরা স্টেট ট্রান্সপোর্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি দিলীপ স্যারের ফ্যামিলি, শম্ভু স্যারের ফ্যামিলি এবং হরেন স্যারের পরিবার টোটাল সবাই বাসের মধ্যে বসে আছে। আমরাই পড়ে আসলাম। এই যে বৌদি বসে আছে। আমরা টোটাল 18 জন, 4টা পরিবারের 18 জন গিয়েছিলাম, যাচ্ছি। এই ভ্রমণে শম্ভুদা, দিলীপ স্যার, হরেন স্যার আর আমি, আর তাদের সঙ্গে আরও 2-1 জন গিয়েছিল, তাদের পরিবারের লোকজন। অবশেষে আমরা শিলিগুড়িতে নেমে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। তো যাওয়ার পথে সমতল থেকে যখন পাহাড়ে উঠতেছিলাম, আমরা 2টো গাড়ি নিয়েছি, 2টো টাটা সুমো নিয়েছি। এই শুকনার পথে আমরা যাচ্ছি। যেতে যেতে ভাবলাম যে চারপাশের সমতল থেকে পাহাড়ে কিভাবে গাড়িগুলো ধীরে ধীরে উঠছে সেটা একটু পর্যবেক্ষণ করি। এটা করতে করতে যাচ্ছি। পাশে টয় ট্রেনের রাস্তা। দার্জিলিং এর আগেও আমি গিয়েছিলাম, কিন্তু পরিবার সহ যাইনি। আর এতগুলো মানুষ একসাথে আমরা কখনোই ভ্রমণে যাইনি। তো এর আগে গিয়েছিলাম লাভা, মিরিক। তো সেখানে আমরা গিয়েছিলাম মাত্র 15 জন। এবার আমাদের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 18 জন। এই শুকনার জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে যাচ্ছি। পাহাড়ের দিকে যেতে যেতে এই জঙ্গলের একটু দৃশ্য উপভোগ করছিলাম, আর সেই সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেগুলো স্মৃতিতে থেকে যাক। চা বাগান, সুন্দর চা বাগান। এই চা বাগানগুলো সত্যি পাহাড়ের ধারে, সাইডে, সমতলে মন কেড়ে নেয়। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি। শুকনা মনে হচ্ছে এটা আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্প পেরিয়ে আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি। খুবই এক্সাইটিং হবে। আমরা যেহেতু অনেকগুলো মানুষ একসাথে রয়েছি, এই ভ্রমণটা আমার মনে হয় খুবই সুন্দর হবে। তো অনেকগুলো ভিডিও পাওয়া যাবে দার্জিলিং ভ্রমণের। এটা হচ্ছে প্রথম। আমরা এই যে ধীরে ধীরে পাহাড়ে উঠেছি। পাহাড়ে চারপাশে দেখুন। সত্যি আমরা যারা সমতলে থাকি, পাহাড় আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। পাহাড় দেখলে আমাদের মন জুড়িয়ে যায়। আসলে পাহাড়ের যে আবহাওয়া, আমাদের এইখানে এখন যেমন 25-26 ডিগ্রি, সেখানে পাহাড়ে হয়তো গেলে 7-8 ডিগ্রি তাপমাত্রা আমরা পাবো। গাড়ি আমাদের পাহাড়ে চড়েই গেল। একটা গাড়িতে অ্যাকচুয়ালি শম্ভুদার পরিবার আর আমার পরিবার রয়েছে, আর একটা গাড়িতে হরেন স্যার, দিলীপ স্যারের পরিবার রয়েছে। এই যাত্রায় নতুন করে মেম্বার যুক্ত হয়েছে শম্ভুদার শালিকা আর দিলীপ স্যারের 2জন শালিকা। এই মিলে আমরা 18 জন হয়েছি। পাহাড়ি পথ ধরে উপরে আমরা ক্রমান্বয়ে উঠছি। এখন আমরা মোটামুটি 1500 ফুট উপরে রয়েছি। এই যেতে যেতে আমরা রোহিণীর কাছে কথা হয়েছিল, রোহিণীতে আমরা থামবো এবং সেখানে যে যার মতো টিফিন করে নেবে। তো আমরা ওই রোহিণীর কাছাকাছি এসে গিয়েছি। তো দুপাশ থেকে পাহাড়ের যে দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল এবং খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের এই 4টি পরিবারের বছরে একবার করে আমরা যাই। এই যে আমরা রোহিণীতে এসে দাঁড়িয়েছি, হরেন স্যার নামছে। এখানে ব্রেকফাস্ট আমরা করব। শিলিগুড়িতে আমাদের ব্রেকফাস্ট তেমন করা হয়নি। তো দিলীপ স্যারদের গাড়িটা আরেকটা হোটেলে গিয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার বলল এখানেই খাওয়া দাওয়া ভালো হবে। আমার সঙ্গে আমার ছোট ছেলে, ওয়াইফ আর আমি আছি। আর এক ছেলে যায়নি,
ওর পরীক্ষা সামনে। এই যে এখানে দাঁড়িয়ে আমরা হোটেল থেকে দূরের দৃশ্য